ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছে। আজকের তারিখটি ছিল সূচনা বক্তব্য, প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানবন্দির জন্য। সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন, হইচই করলে কিভাবে বলবো, হইচই করেন না। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক। সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7/24 তারিখে উনি প্রথমে এসেছেন। সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন, সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে, তারপরে চলে গেছে। এবং পরবর্তীতে 5ই আগস্ট উনিও ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয়। বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন। সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে, পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে। ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এটা উনি বলেছেন। এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল, আরো যারা ছাত্র এবং অন্যান্যরা, তারা ওনাকে নিয়ে হসপিটালে যায়। প্রথমে মুগ্ধ হাসপাতালে, ওখানে তাকে রাখেন না। পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান। তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান। তারপরে 10 দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা। রাশিয়া থেকে উনি এসছেন, আবার রাশিয়া যাবেন। এক্সিলেন্ট মেমোরি। আপনারা বলেন যে আপনার ওনার বক্তব্যে কোন জায়গায় ত্রুটি মনে হয়েছে, কিন্তু কি ফাঁক পাইছে? আমি সেখানে বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছে, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আর একটি কথা হলো এই যে 3টি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন, এই 3টি তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল? উনি বন্ধ থাকলে এক কথা, আর যেহেতু বন্ধ ছিল না, আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল, অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেনও না। উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য, এটা আমি বলেছি। গুলি খেয়েছে একটা ইয়েতে দেখা যায়, ভিডিওতে দেখা যায়। আমার বক্তব্য হলো গুলি খেয়েছে, কিন্তু এই গুলি ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে। তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে নাই। আমি মনে করি হয় না। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ব্যাপক ফাঁক আছে। আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ মানে বৈপরীত্য আছে। একটা কথা কি একটু বলবেন যে ওনার রাশিয়াতে অপারেশন হওয়ার পরে ঘটনার 7 মাস পরে গিয়ে 4টা গুলি পেয়েছে রাশিয়ায় অপারেশনের সময়, এটি প্র্যাকটিক্যালি কতটা সম্ভব যে মুখের মধ্যে 7 মাস গুলি থাকা, এটা কি সম্ভব কিনা জানি না, সেটা আমি বলতে পারবো না। তবে এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোন চিকিৎসা সনদপত্র, যেমন ঢাকা মেডিকেল কলেজ, তারপরে সব রকমের সনদপত্র রাশিয়ারও, সেই সনদপত্র দাখিল করেছেন কিনা? উনি বলেছেন না, করি নাই। তবে পরবর্তীতে উনি করতে পারবেন।
উনি বলেছে ওনার মুখ থেকে 3-4টা গুলিও বেরিয়েছে। ছবি ছবি ঠিক আছে, হ্যাঁ। আপনি কোর্টে যে বক্তব্য দিচ্ছেন জি। শুধু বক্তব্য না, ছাত্র জনতা লেখার ওয়েপন ব্যবহার করছে, তারা গুলি করছে, পুলিশ মারা গেছে। আমি লেথাল ওয়েপন বলি নাই। আমার প্রশ্ন হচ্ছে যারা ব্যক্তিগত মারা গেছে এটা আমরা দেখছি বা শুনি বা খবরে। এই যে গুলিতে মারা গেছে তারা বা ছাত্র জনতা গুলি করছে, এর পক্ষে কি কোনো ডকুমেন্ট আছে আপনাদের কাছে? একটা কথা আমি আপনাকে বলি, এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলাদি দাখিল করে আমার কাছে দিয়েছে, এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হবে। আমি কোনো উইপেন, ওই যে কথাটা বলেছেন যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে, তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয় স্বজনের চেষ্টায়, তখন সেই ডকুমেন্টস গুলা সংগ্রহ করা সম্ভব। যেহেতু আসামি পলাতক, অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আইনগতভাবে এইসব করার কোনো সুযোগও নাই। অতএব ওই ডকুমেন্টস আমার পক্ষে সংগ্রহ করা এবং বিজ্ঞ আদালতে সাবমিট করা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি ব্যক্তিগতভাবে তদন্তকারী সংস্থা না এবং আমি তদন্ত করার ক্ষমতাও রাখি না। থ্যাংক ইউ। Thank you.